কাকে নিয়ে এসেছো? ওই তো আপনি বলেছিলেন না যে ওই জাহেদা বেগমকে আপনি বেগম বানাবেন, তাকে আর মমতা দাসীকে নিয়ে এসেছি। এবার তাদের জন্য সুখবর আমি দিচ্ছি, শোনো। আজ জাহেদা বেগমকে আমি খুবই ভালোবাসি। জাহেদা বেগম, হ্যাঁ এসো এসো, আমার কাছে এসো, ভয় পেও না। আচ্ছা বলো, তুমি আমার কথা মতো আমার স্বামীকে বিস্ফোরক করে একে একে দুবার আমি তাকে হত্যার চেষ্টা করেছি। হত্যার চেষ্টা নয়, তুমি তাকে একেবারে হত্যাই করেছো, তাই না? হ্যাঁ করেছি। এবার তুমি কি আমার বেগম হতে চাও? হ্যাঁ চাই, বলে গেল তুমি আমাকে ভালোবাসো, আর তার জন্যই তো আমি এই কাজ করেছি। ঠিক আছে। এবারেই তোমাকে আমি আর কোনো যন্ত্রণা দেব না, শুধু বেগম বানাবো। তুমি রাজি? হ্যাঁ, রাজি না হলে আমার নিজের স্বামীকে বিস্ফোরক করে একে একে দুবার করে তোমার ঘরে আসতে পারি। তোমার মতো বেগম আমিও চাই। শোনো বেগম, তোমাকে কিছুক্ষণের জন্য আমি বেগম বানাবো, তারপর তারপর কি? তারপর তো আমার হাতের কাজ আমি শুরু করব। কারণ তোমাকে বাঁচিয়ে রাখলে তুমি হয়তো আমাকেও বিষ প্রয়োগ করে, তিনবার বিষ প্রয়োগ করে তুমি মারতে পারো। আমি তোমাকে ভালোবাসি, আর তুমিও আমাকে ভালোবাসো। হ্যাঁ ভালোবাসি বলেই আজ তোমাকে কিছুক্ষণের ভালোবাসাটা আমি দিচ্ছি। এই দেখো, এই দেখো। ওরে বাবা রে বাবা, আমি এখন কোথায়? তুমিও যাও এই সঙ্গে। আমার বেগম হওয়ার স্বাদ মিঠিয়ে দিয়েছি। মারুন শিমুল, একা কোন ভাই হারা, দাদা হারা হোসেন, তাকে যে কোনো ভাবেই ওই কারবালার ময়দান প্রান্তে আনতে হবে তাকে, আর সেখানে তার ব্যবস্থা হবে। কিন্তু এর জন্য কুপা শহরের বাদশাহ আব্দুল জাহেদ, তার সঙ্গে সলা পরামর্শ তোমাকে করতে হবে। কারণ ওই আব্দুল জাহেদ হলো হোসেনের প্রিয় বন্ধু, আর ওই বন্ধু হতে সর্বনাশ ঘটে যাবে। এই সলা পরামর্শ নিয়ে তুমি কুপার শহরে বাদশাহ ওই আব্দুল জাহেদের কাছে চলে যাও। আগে তাই যাচ্ছি হুজুর, আমি তাই যাচ্ছি। এক এক করে ইমান বংশকে আমি ধ্বংস করবো।